গত রাতে বদলে গেছে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের দুটি মিসাইল আঘাত এনেছে। বিমানবন্দরের প্রধান রানওয়েতে এখন বিশাল গর্ত, আর টার্মিনাল 3 এর ফুয়েল ডিপো এখনো দাউ দাউ করে জ্বলছে। যে বিমানবন্দর বছরে 9,19,00,000 যাত্রী সামাল দেয়, যা পৃথিবীর ব্যস্ততম, তা এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ভেতরে আটকা পড়ে আছেন 60টি দেশের 30,000-এরও বেশি আতঙ্কিত যাত্রী। কিন্তু গল্পটা শুধু একটি বিমানবন্দর বন্ধ হওয়ার নয়, গল্পটা হলো ইরানের লক্ষ্যবস্তু নির্বাচনের। ইরান কোনো সামরিক ঘাঁটি বা তেল ক্ষেত্রে হামলা চালায়নি। তারা বেছে নিয়েছে এমন এক জায়গা যা সারা বিশ্বের বিনিয়োগকারী এবং বহুজাতিক কোম্পানিগুলোকে এক নিমেষে বার্তা দিচ্ছে এই যুদ্ধে আর কেউ নিরাপদ নয়। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 5টি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, দুবাই এয়ারপোর্ট বন্ধ হওয়া মানে শুধু একটি অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া নয়, এটি সারা বিশ্বের সেই এভিয়েশন নেটওয়ার্ককে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, যার ওপর প্রতি বছর 470 কোটি যাত্রী নির্ভর করেন। দুবাই হলো বিশ্বের আকাশপথের হার্ট। এটি বন্ধ হওয়া মানে বৈশ্বিক যাতায়াতে এক দীর্ঘমেয়াদী স্থবিরতা। দ্বিতীয়ত, সংযুক্ত আরব আমিরাত সরকার সাময়িকভাবে বিমানবন্দর বন্ধের কথা বললেও এর গভীরতা অনেক বেশি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ এই বিমানবন্দর পুনরায় সচল করা অসম্ভব। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে এই সাময়িক শব্দটি এখন এক অনিশ্চিত দীর্ঘ সময়ের সংকেত। তৃতীয়ত, প্রশ্ন জাগে, ইরান কেন সামরিক লক্ষ্যবস্তু ছেড়ে একটি বেসামরিক বিমানবন্দরকে বেছে নিল? এর উত্তর হলো কৌশলগত আতঙ্ক। এই হামলার মাধ্যমে ইরান বুঝিয়ে দিল উপসাগরীয় অঞ্চলের কোনো দেশই এই যুদ্ধের বাইরে নয়। এটা সরাসরি বহুজাতিক কর্পোরেশন এবং বিদেশি কর্মীদের মনে ভীতি ঢুকিয়ে দেওয়া, যা ওই অঞ্চলের স্থিতিশীলতাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। চতুর্থত, এর প্রভাব পড়ছে কার্গো খাতেও। বছরে প্রায় 27 লাখ মেট্রিক টন পণ্য এই দুবাই দিয়ে যাতায়াত করে। জীবন রক্ষাকারী ওষুধ, জরুরি মেডিকেল সরঞ্জাম এবং পচনশীল পণ্য এখন রানওয়েতে আটকা পড়ে নষ্ট হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে সাপ্লাই চেইনে এক বিশাল ঘাটতি দেখা দেবে। পঞ্চমত, চীন ইতিমধ্যে তাদের 2 লাখ নাগরিকের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে। বেইজিং এর এই তড়িৎ পদক্ষেপ সংকেত দিচ্ছে যে এই সংঘাত নিয়ে তাদের ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দাবানল এখন আর সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নেই। এটি এখন বিশ্ব অর্থনীতি আর নিরাপত্তার এক বড় পরীক্ষা। এতদিন দুবাই বা সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যের সব সংঘাতের বাইরে একটি নিরাপদ স্বর্গ বা সেফ হেভেন মনে করা হতো। সারা বিশ্বের ধনকুবের, পর্যটক এবং বহুজাতিক কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করত, কারণ তারা জানতো আশেপাশে যাই ঘটুক দুবাই নিরাপদ। কিন্তু এই মিসাইল হামলা সেই দীর্ঘদিনের বিশ্বাসকে এক নিমেষে চুরমার করে দিয়েছে। এটি কেবল একটি অবকাঠামোগত আঘাত নয়, বরং দুবাইয়ের সেই নিরাপদ ব্র্যান্ড ইমেজে আঘাত। এখন প্রশ্ন উঠছে, যদি পৃথিবীর ব্যস্ততম এবং আধুনিকতম বিমানবন্দরটি সুরক্ষিত না থাকে, তবে এই অঞ্চলের গগনচুম্বী অট্টালিকা বা বিশাল শপিং মলগুলো কি নিরাপদ? এই মনস্তাত্ত্বিক আতঙ্ক দীর্ঘমেয়াদে দুবাইয়ের রিয়েল এস্টেট এবং পর্যটন খাতকে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। দুবাই বিমানবন্দর বন্ধ হওয়ার প্রভাব সরাসরি পড়বে আপনার পকেটে, অর্থাৎ বিমান ভাড়ার ওপর। এই হামলার পর আন্তর্জাতিক এভিয়েশন ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যের আকাশপথকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করবে। এর ফলে প্রতিটি ফ্লাইটের বীমা প্রিমিয়াম বহুগুণ বেড়ে যাবে। শুধু তাই নয়, দুবাইয়ের আকাশপথ এড়িয়ে চলতে হলে ইউরোপ ও এশিয়ার মধ্যকার ফ্লাইটগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হবে, যা জ্বালানি খরচ এবং সময় উভয়ই বাড়িয়ে দেবে। ফলস্বরূপ সারা বিশ্বে বিমান টিকিটের দাম এবং আকাশপথে পণ্য পরিবহনের খরচ আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এই হামলা কেবল দুবাইকে নয়, বরং বৈশ্বিক মুদ্রাস্ফীতিকেও উস্কে দিতে পারে।